নমস্কার, চাষবাস চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে বর্ষাকালীন উচ্ছে বা করলা চাষে কীভাবে বীজ লাগাতে হবে, কীভাবে লাগালে একটাও বীজ নষ্ট হবে না সে নিয়ে আলোচনা করব, এবং চারা গাছ ওঠার পর প্রাথমিক পরিচর্যা কীভাবে করতে হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। বর্ষাকালীন করলা চাষ একটা লাভদায়ক চাষ, কিন্তু খরচও আছে সেই রকম। প্রতি কাঠায় মিনিমাম 2000 টাকার মতন খরচ হয়। একটা বীজের দাম হচ্ছে 2.5 টাকা। সেই বীজটা যদি লাগানোর পর না উঠে অর্থাৎ নষ্ট হয়ে যায়, তাহলে যেরকম পয়সা নষ্ট হবে তার সঙ্গে সঙ্গে জমিটাও মোটামুটি খারাপ হয়ে যাবে। কারণ একটা গাছ আগে বেরিয়ে গেছে, তা যদি তারপরে লাগানো হয় 10-15 দিন পরে বেড়ায়, সেই গাছটা বৃদ্ধি সেইভাবে হয় না এবং তাতে ফলনও কম হয়। অর্থাৎ একসঙ্গে বীজটা উঠলে করলা চাষে যে পরিমাণ লাভটা হতো তার থেকে অনেক কম লাভ হবে, যার ফলে চাষির ক্ষতি হতে পারে। তার জন্য এই প্রসেসে আপনারা বীজ লাগান, প্রায় 99% বীজ থেকে চারা গাছ হবে এবং চাষির ক্ষতির পরিমাণ কম হবে। দেখছেন, আমরা এক বিশেষ পদ্ধতিতে বীজটা লাগিয়েছি, যার ফলে দেখছেন প্রায় গাছ উঠে গেছে এবং গাছের বৃদ্ধিও ভালোভাবে হয়েছে, কোথাও মিস নেই। মোটামুটি যেখানে উঠেনি সেখানে হয়তো বীজটা খারাপ ছিল, কারণ আমরা বীজ কেনার সময় যখন জলে ভিজিয়ে রাখি কিছু বীজ জলের উপরে ভাসে, তার অন্তর্বীজ অর্থাৎ শাঁসটা কম থাকে, যার জন্য অঙ্কুরোদ্গমের সময় যে খাদ্যের প্রয়োজন হয় সেখান থেকে নিতে পারে না, যার ফলে বীজটা অঙ্কুরিত হয় না। আমরা জানি করলা বা উচ্ছে বীজের যে দুটি অংশ, বীজ বহিঃত্বক বা খোসাটা খুব মোটা হয়, যার জন্য উঠতে খুব বেশি সময় লাগে। গরমের দিনে হলেও মোটামুটি 8 থেকে 10 দিন সময় লাগে, আর শীতের দিনে হলে 12-14 দিন সময় লাগে। তার জন্য এই পদ্ধতিতে লাগালে আপনার লাগানোর 2 থেকে 3 দিন পরে চারা গাছ উঠে যাবে। এই হচ্ছে উচ্ছে বীজ। এই বীজটাকে আমরা প্রথমে 12 ঘন্টা জলে ডুবিয়ে রেখেছিলাম এবং বীজ শোধন করার জন্য প্রতিটা জলে 2 গ্রাম কার্বনিজম জাতীয় ফাঙ্গিসাইড দিয়ে বা ছত্রাকনাশক দিয়ে শোধন করেছি এবং 12 ঘন্টা পরে এটাকে জল থেকে তুলে দিয়ে শুকনো মাটিতে 4-5 মিনিট বিছিয়ে রাখা হয়েছিল, যার ফলে জলটা চলে গেছে। এবং এরপরে এইভাবে এই কেরির সাহায্যে মুখটা বন্ধ করে এভাবে গিঁট মেরে 2 দিন রেখে দিয়েছিলাম। অনেকে কি করেন, চারা করে লাগান, চারা করে লাগানোর পর এখানে যখন ট্রান্সফার করা হয় চারাটা, তখন অনেক শিকড় বাকড় ছিঁড়ে যায়, যার ফলে চারাটা দুর্বল হয়ে যায়। কিন্তু এই অবস্থায় লাগিয়ে দিলে 1 থেকে 2 দিন পর চারা গাছ বেরিয়ে যাবে এবং বীজটা নষ্ট হবে না। মাটিতে যে রস বা জলের পরিমাণ থাকার প্রয়োজন অঙ্কুরোদ্গমের জন্য সেটা থাকে। এই বর্ষাকালে বলুন কিংবা গরমকালে বলুন, গরম হলে প্রচণ্ড রোদে ওর জলটা শুকিয়ে যায়, যার ফলে অঙ্কুরোদ্গমের জন্য যে নির্দিষ্ট জলের প্রয়োজন সেটা মাটিতে থাকে না, যার ফলে অঙ্কুরোদ্গমে ব্যাহত হয় এবং বীজ থেকে অঙ্কুর বের হয় না, যার ফলে আপনার ক্ষতি হয়। কারণ একটা বীজের দাম হচ্ছে 2 টাকা 50 পয়সা। যদি আপনার 100 বীজ নষ্ট হয়ে যায়, তাহলে জমিটা যেরকম ক্ষতির থাকলো আপনার 250-300 টাকা বিফলে যাবে। সেই জন্য এই পদ্ধতিতে লাগাতে হবে। এটাকে আমি লাগাবো কীভাবে দেখাচ্ছি। এখানে পুরাতন গোবর সার এনেছি, এ লাগানোর পর তার উপরে একটু করে চাপিয়ে দিতে হবে, কিন্তু এটা চাপানোর আগে কয়েকটা দিক লক্ষ্য রাখতে হবে। এই গোবর সারে প্রচুর পরিমাণে ছত্রাক থাকে, এগুলোকে ছত্রাকনাশ করতে হবে ছত্রাকনাশক দিয়ে, না হলে চারা গাছ বেরানোর পরও আপনার গাছ ছত্রাক আক্রমণের ফলে মারা যেতে পারে। এই জন্য কার্বনিজম এবং ম্যাঙ্কোজেব জাতীয় যে কোনো ছত্রাকনাশক দিয়ে তাকে ভালো করে
মিশিয়ে দিতে হবে এরকম করে। তারপর এরকম করে ভালো করে মিক্স করে দিতে হবে, যার ফলে এই গোবর জৈব সারের মধ্যে যে ছত্রাক থাকবে সেগুলো মারা যাবে এবং গাছের বা মাটির কোনো ক্ষতি করতে পারবে না। এ দেখছেন মালচিং কেটে দেওয়া হয়েছে, এরপর লাগানো হবে। বীজগুলো লাগানোরও নিয়ম আছে। বীজটা অনেকে এইভাবে লম্বা করে পুঁতে দেয়, যার ফলে কি হয়, ভ্রূণমূলটা কোন দিকে বেরাবে, ভ্রূণমূলটা কোন দিকে আছে সেটা বোঝা যায় না অনেক সময়। যার ফলে যদি ভ্রূণমূলটা উপরের দিকে থাকে সেটা আবার মাটির নিচের দিকে যায়, উঠতে দেরি করবে। এবং যদি মাটিতে ভালো জল না থাকে বা রস না থাকে তাহলে বীজটা নষ্ট হয়ে যেতে পারে। আবার অনেকে এইভাবে চ্যাপ্টা আকারে বসিয়ে দেয়, যার ফলে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে মাটিটা উঠতে অনেকটা জায়গা নিয়ে উঠতে হয়, যার ফলে যদি মাটি চিপে বসে যায় বীজটা উপরে উঠতে পারে না, অর্থাৎ বীজপত্রগুলো উপরে উঠতে পারে না, যার ফলে অঙ্কুরোদ্গম হয় না। এর জন্য আমরা লাগাবো এই লম্বালম্বিভাবে। এই যে বীজটা দেখছেন এরকম ধরে এই সামান্য পুঁতে দিতে হবে এবং এর উপর কোনো মাটি না দিয়ে আমরা এই যে গোবর সার আছে একটু করে দিয়ে হালকা চাপ দিয়ে দিব। এর ফলে কি হবে, যদি প্রচুর বৃষ্টিও হয় এর উপরের অংশটা নরম থাকবে এবং মাটি চিপবে না, যার ফলে সহজেই অঙ্কুরোদ্গম হয়ে যাবে। আবার যদি খুব রোদও হয়ে যায় তাহলে এই মাটিটা শুধু মাটিটা যদি থাকে মাটির উপরের রস শুকিয়ে যায়, যার জন্য অঙ্কুরোদ্গম হতে পারে না, যার ফলে আপনার বীজটা নষ্ট হয়ে যাবে। কিন্তু এইভাবে যদি আমরা গোবর সার বা খত দিয়ে দিই তার ফলে এর নিচের মাটিটা জলের পরিমাণ ঠিক থাকে এবং সহজেই অঙ্কুরোদ্গম হয়ে 2-3 দিনের মধ্যে বীজ বেরিয়ে যাবে। এই প্রসেসে লাগান, আপনার 99% বীজ অঙ্কুরিত হবে এবং আপনার লস হবে না। বীজ লাগিয়ে দেওয়া হয়েছে, এরপর উপরে এক মুঠো করে এই জৈব গোবর সার দিয়ে দিচ্ছি। এটা বর্ষাকালে যেরকম কার্যকারী গরমকালেও কার্যকারী হয়, কারণ অতিরিক্ত গরমে একদিনেই মাটির যে রস থাকে শুকিয়ে যায়, যার ফলে অঙ্কুরোদ্গম ব্যাহত হয়। কিন্তু এই প্রসেসে লাগালে মাটির মধ্যে জলের পরিমাণটা ঠিক থাকবে এবং সহজেই অঙ্কুরোদ্গম হবে। বীজ লাগানোর পর যদি জৈব সার বা গোবর সার না দেওয়া হয় তাহলে দেখছেন এটাই কত বীজ নষ্ট হয়েছে, প্রায় 30% থেকে 40% বীজ নষ্ট হয়ে গেছে। যার ফলে আপনার যেরকম বীজের জন্য আবার টাকা লাগবে, একসঙ্গে গাছগুলো না ওঠার ফলে ফলন কম হবে, যার ফলে যে পরিমাণ লাভ হতো চাষি সেটা হবে না। অতিরিক্ত বৃষ্টি হয়েছিল, যার জন্য যে রাসায়নিক সার ব্যবহার করা হয়েছে সেই রাসায়নিক সারের একটা উপরে শ্যাওলা মতো সবুজ রঙের দেখছেন স্পট পড়ে গেছে, যার ফলে বাতাসের আদান প্রদান না হওয়ার ফলে অঙ্কুরোদ্গমের জন্য যে শর্ত অর্থাৎ বাতাসের প্রয়োজন, বাতাসটা ভিতরে মাটির ভিতরে না যেতে পারার ফলে এটা অঙ্কুরোদ্গম হয়নি। এখানে দেখছেন একটা ছাড়া একটা বীজ নষ্ট, আবার দুটো ছাড়া এখানেও নষ্ট হয়ে গেছে। দেখাচ্ছি আপনাকে ভালো করে দেখালে, এই যে দেখছেন সবুজ রঙের যে একটা আস্তরণ পড়ে যায়, যার ফলে বাতাস মাটির ভিতরে ঠিকভাবে যেতে পারে না, যার জন্য অঙ্কুরোদ্গম ব্যাহত হয়। লাগানোর পর চুমড়ে বসে থাকলে চলবে না। আমরা কি করি, যতক্ষণ না গাছে কোনো রোগ পোকার আক্রমণ হচ্ছে ততক্ষণ আমরা কোনো ওষুধ ব্যবহার করি না। কিন্তু সেই রকম করলে যদি একবার গাছে কোনো রোগ বা পোকার আক্রমণ হয়ে যায় তাহলে সেটা সারানো মুশকিল আছে। তার জন্য প্রথম থেকে আমাদের সঠিকভাবে পরিচর্যা করতে হবে। এই যে এটা গাছ দেখছেন, এই গাছটা উঠে গেছিল, কিন্তু দেখছেন এর গোড়াটা পচে নষ্ট হয়ে গেছে, কারণ এটা লাগানো প্রায় 10 দিনের মতো হলো। 10 দিন পর প্রচণ্ড বৃষ্টি হয়েছে এবং মাঝে মাঝে প্রচুর রোদ দিচ্ছে। এই যে ভ্যাপসা গরমের ফলে ছত্রাক তার বংশ বিস্তার করতে পারে। এর জন্য লাগানোর 10 থেকে 15 দিনের মধ্যে একবার কার্বনডাজিম জাতীয় ছত্রাকনাশক দিয়ে দিতে হবে। এটা হচ্ছে কার্বনডাজিম জাতীয় ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক। কার্বনডাজিম 50% WP আকারে আছে। এটা প্রতি লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম করে দিয়ে
ভালো করে মিক্স করে তারপর এটা আমাদের 15 লিটারের ট্যাঙ্কি, আমি 30 গ্রাম এনেছি। এই 30 গ্রাম দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে দ্রবণটি ভালোভাবে মিশে সমস্ত দ্রবণ তৈরি করে এরপরে গাছের গোড়ায় স্প্রে করে দিতে হবে, পুরো গাছটা যেন ভালোভাবে ভিজে যায়। এইভাবে প্রত্যেক গাছের গোড়ায় ভালো করে স্প্রে করে দিতে হবে যাতে কোনো প্রকার ছত্রাকের আক্রমণ না হতে পারে। তার জন্য প্রথম থেকেই পরিচর্যা নিতে হবে। গাছ একবার কোনো পোকা বা রোগের আক্রমণ করার পর যদি আপনি পরিচর্যা নিতে আরম্ভ করেন তাহলে সেটা সম্পূর্ণ সারে না, কিংবা গাছটা যে গ্রোথ থাকার কথা সেটা থাকে না, যার ফলে আপনার ফলন সেই পরিমাণ হবে না। এই ভিডিওটি যদি আপনি উপকৃত হন তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক ও শেয়ার করে দিবেন, এবং কীরকম হয়েছে ভিডিওটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হলে বেল আইকনটিকে অল করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।